জয় সীতারাম, জয় গুরু, জয় মা, জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। আজ আমরা শ্রী ঠাকুর সীতারামদাস শঙ্করনাথ দেব বিরচিত শ্রী শ্রী নামামৃত লহরীর থেকে একটু পাঠ করব। হে রাম, তুমি সহস্র চরণ, শ্রীমান শতমস্তক সহস্র লোচন, তুমি পৃথিবী ভূত সকল সমস্ত পর্বত ধারণ করিয়া আছো। পৃথিবীর অন্তে সলিলে মহাসর্প, পৃথিবীর অন্তে সলিলে মহাসর্প অনন্তরূপে 3 লোক, দেব, গন্ধর্ব এবং দানবগণকে ধারণ করত অবস্থান করিতেছ, তাহা দেখা যায়। অনন্ত তাহলে ঠাকুরটিরই একটি রূপ। কোনটি তিনি ছাড়া? মূল সূত্র তো বহুশ্যাম প্রজায় বহু হব জন্মাব। শ্রী ভাগবতে বলছেন, অগ্রে একমাত্র আমিই ছিলাম, আমি একাংশের দ্বারা পৃথিবীকে ধারণ করে অবস্থান করছি। আচ্ছা, যোগীগণও কি নাম জপের উপদেশ করেছেন? হ্যাঁ, মহাযোগী শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারী মহারাজ, তিনি তো শিষ্যগণকে নাম জপের উপদেশ দিতেন। নিরন্তর তাহার নাম জপ করো, নিশ্চয়ই তিনি সাড়া দেবেন। বাবা নানক বলেছেন, সরব রক্ষা ঔষধ নাম, কলিয়ান রূপ মঙ্গল নাম। নাম সকল রোগের ঔষধ, ইহা কল্যাণকর এবং মঙ্গলের আধার। তবে ইহাও বাবা নানক বলিয়াছেন, তিনি জপ করলে নানক জপ করেন। আপি জপায় নানক জাপ। একটি এমন কি উপদেশ আছে যাহা সর্বসাধারণের গ্রহণ করিতে পারে? আছে। এক হরিনাম বা শ্রী ভগবানের নাম, নামে কাহারও আপত্তি হইতে পারে না, কাহারোর পক্ষে দুঃসাধ্য নয়, কঠোরও নয়। এই হরিনাম জপ করিতে করিতে মনের ময়লা দূর হইয়া ধুইয়া পরিষ্কার হইলে এবং অন্তরস্থিত পরমাত্মা প্রকাশিত হইবেন। কাঁচ পরিষ্কার করিতে যেমন চুনের প্রয়োজন, কাপড়ের ময়লার জন্য সাবানের, বাসন পরিষ্কারের জন্য তেঁতুল, তেমনি চিত্তভূমি পরিষ্কার করিতে হইলে নামরূপ মাঞ্জনের প্রয়োজন। অন্তরের সহিত নাম জপ বা নাম সাধন সর্বকালের সর্বাবস্থায় অভ্যাস করিবে। নামের দ্বারাই নামীকে পাওয়া যায়। শ্বাসে প্রশ্বাসে শ্বাসে নাম রট, বৃথা শ্বাস মাতখৌ, কো জনে কোন শ্বাস আয়েন হো কি না হো। হ্যাঁ, অভ্যাস বাড়াও। নাম সাধন অভ্যাস করলেই সকলেই করিতে পারে। সব সময় মুখে নাম রূপ মিছরির টুকরো রাখার অভ্যাস করো। ইনি তো নামের উপদেশ খুব ভালো করেছেন। অধিকারী বিশেষে তিনি সকল রকমেরই উপদেশ করেছেন। আচ্ছা, নাম মহিমা কালো ঠাকুরটির মুখে শোনো। তিনি কি বলছেন? রাম নাম গান করতে করতে যিনি রামের নিকটে বিচরণ করেন, জগৎপতি তার বশ্য হন। আমি তোমায় একথা সত্য বলছি। যে নরোত্তমগণ রাম নাম গান করে ক্রন্দন করেন, তাদের দ্বারাই তিনি সব বাসুদেব সর্বম এইভাবে উত্তমরূপে কেনা হয়ে যান। রামের নিকটে বিচরণ মানে কি? সীতারামময় জগৎ জানি। শ্রী গোসাইজি বলছেন, জগৎ সীতারামময় জেনে সীতারাম ভিন্ন তো আর কিছু নাই, সীতারামই সব সেজে বিরাজ করছেন। এই ভাবটি মনে রেখে বিচরণ করার নাম রামের কাছে বিচরণ করা। যে মানবগণ রাম নাম গান করত, প্রেমে জ্ঞান শূন্য হয়ে ভূমিতলে পতিত হন, তারা জগতে ধন্যতম শ্রেষ্ঠ বৈষ্ণব। স্বেচ্ছাক্রমে যারা পরম মঙ্গল রাম নাম গ্রহণ না করে, তারা একেবারে দৃষ্টি বর্জিত অন্ধ। অন্ধ বললেন কেন? ইহলোক পরলোকের মঙ্গল কর রাম নাম রূপ মণি যারা দেখতে পাচ্ছেন না, তাদের অন্ধ ভিন্ন আর কি বলা যেতে পারে? যাদের স্বপ্নেও রাম নাম উচ্চারণ হয় না, সেই ভাগ্যহীন নীচগণ পাপীর অগ্রগণ্য। স্বপ্নে উচ্চারণ করে, এর অর্থ কি? জাগ্রত তো করে না, স্বপ্নে জন্মান্তরের বা ইহজন্মের কোনো সুকৃতি বসে
মন যাদের নাম উচ্চারণ না করে ইহজন্মের কোনো স্বীকৃতি বসে মন যাদের নাম উচ্চারণ না করে তারা অতি বড় মহাপাপী। স্বপ্ন আদি পুরুষের নাম স্মরণ সঞ্চিত পাপ রাশির ক্ষয় করে দেয়। প্রযত্ন সহকারে জনার্দনের নাম কীর্তনে যে পাপ নষ্ট হয় সে কথায় আর সন্দেহ কি? যারা সকল সময় লোকাচারে নিরত কেবল ভিক্ষা করবার সময় রাম নাম গ্রহণ করেন তারা নিশ্চয়ই নাস্তিক, নাম সদাচার ভ্রষ্ট। ভিক্ষা করার সময় বৈষ্ণব নাম করবে না, মাত্র ভিক্ষার সময় নাম করে অন্য সময় যারা নাম করে না তাদের পাষণ্ডী বলেছেন। আবার নাম সর্বদা জপ করতে হয়, মাত্র জীবিকার জন্য নয়। রাম নাম জপ হতে জীবগণ অনায়াসে ভব পারাপার অবশ্য উত্তীর্ণ হন তা সুনিশ্চিত। অন্য কোনো সাধনা ব্যতীত উত্তীর্ণ হয় এ সম্বন্ধে কোনো সংশয় নেই। ঠাকুরটি আমার ত্রিসত্য করে বলেছেন, তা শুনে তার সখাটি কি বলিতেছেন? নাম যাদের আপনার জন মিত্র হয়ে গেছেন তারা সর্বপাপ সমাচ্ছন্ন হলেও অবশ্য সংসারে পারগত অবশ্যই হন, অতি সুনিশ্চয় ভবসাগর উত্তীর্ণ হয়ে যান। যিনি নামকে নিত্য সম্বল করেছেন তাকে প্রণাম। নামে বিশেষ রূপে অনুরাগ সম্পন্নকে প্রণাম। নাম করে যিনি শুদ্ধ হয়েছেন তাকে প্রণাম। নাম করে যার রক্তে মাংসে মেদে মজ্জায় নাম মিশে গিয়ে নামময় হয়ে গেছেন তাকে প্রণাম। একবার শুনেছিলাম যেন নমস্তু নাম রূপায় নমস্তু নাম জল্পিনে। এ পাঠান্তর কোন কোন পুস্তকে দেখা যায়? শ্রীরাম নাম মাহাত্ম্যং যঃ পঠেৎ শ্রদ্ধান্বিত স্বজাতি পরমং স্থানং রাম নাম প্রসাদত। রাম নামার্থ মুৎকৃষ্টং প্রেম্না তু পাবনং পরম। যে ইয়ে ধ্যায়ন্তি সদা স্নেহাৎ তে কৃতার্থ জগত্রয়ে। যিনি রাম নাম মাহাত্ম্য শ্রদ্ধাযুক্ত হয়ে পাঠ করেন তিনি রাম নামের প্রসাদে পরম স্থানে গমন করেন। যারা সতত প্রেমের সহিত উৎকৃষ্ট পরম পবিত্র কারক রাম নামার্থ ধ্যান করেন তারা ত্রিভুবনে কৃতার্থ। যারা রাম নামের অর্থ ধ্যান করতে পারেন না তারা কি কৃতার্থ হবেন না? অবশ্যই হবে। রাম নাম তার যা প্রয়োজন সব করে দিবেন। জপের অভ্যাস যদি করো সীতারাম, হৃদয় বিনায় সদা বাজিবে শ্রীনাম। শ্রীরাম জয় রাম জয় জয় রাম। বলো শ্রীরাম জয় রাম জয় জয় রাম। জয় সীতারাম, জয় গুরু, জয় মা।